সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। উম, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল। কি কেমন লাগলো তোমাদের? ভালো লেগেছে? আচ্ছা আচ্ছা, খুব ভালো। আচ্ছা, এখানে এই যে বাংলা শুনছো, সেই বাংলা বলতে কিসের কথা বলেছি আমি, বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো রিয়া। বাংলা বলতে এখানে বাংলা ভাষার কথা বলেছে। আচ্ছা, এই বাংলা ভাষা ছাড়া আর কি কারো কথা বলা হচ্ছে? হ্যাঁ গো, এটা আমাদের প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গের কথা বলা হয়েছে। কি বললাম? পশ্চিমবঙ্গ। এই রাজ্যের কি আছে? উপরে পাহাড়, দক্ষিণে জঙ্গল, গান থেকে শিল্প, সমস্ত কিছু রয়েছে আমাদের এই কলকাতার মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে। আচ্ছা, এই পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় তোমরা কেউ জানো? হ্যাঁ, এই দেখো, কলকাতার মধ্যে। কলকাতাকে কি বলে বলো তো? সিটি অফ জয়। কারণ এখানে মানুষরা অনেক আনন্দে একসাথে বসবাস করে এবং অনেক সুউচ্চ বিল্ডিং দেখতে পাওয়া যায়। এরপরে তোমাদের এই ম্যাপের মধ্যে দেখাবো, চলো কোথায় আমাদের পশ্চিমবঙ্গ অবস্থান করছে। এই দেখো, এটা ভারতবর্ষ, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পশ্চিম, এটা হচ্ছে পূর্ব। আচ্ছা, পশ্চিম, দেখো এই পূর্ব দিকে কিন্তু আমাদের কি রয়েছে? পশ্চিমবঙ্গ রয়েছে। ও, তাহলেও কেন পূর্ব না হয়ে কেন পশ্চিমবঙ্গ হয়েছে? কারণ এই দেখো, এটা বাংলাদেশের পশ্চিম দিকে অবস্থান করছে, তাই কিন্তু এটাকে আমরা পশ্চিমবঙ্গ বলেছি। এর আগে কি ছিল? অবিভক্ত বঙ্গ ছিল। তারপর পরবর্তীকালে ভেঙে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গ রয়ে গেছে। দেখো, পশ্চিমবঙ্গের উপরে উত্তর দিকে রয়েছে কি? ভুটান এবং সিকিম। পূর্বে রয়েছে বাংলাদেশ। দক্ষিণে কি রয়েছে? বঙ্গোপসাগর। এখানে আছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে আছে সুন্দরবন, সুন্দরী, গরান, গেওয়া। এখানকার মানুষেরা মধু সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করে। আর পশ্চিমে রয়েছে ঝাড়খণ্ড এবং বিহার। এই পশ্চিম প্রান্তে রয়েছে আমাদের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান। হ্যাঁ গো, ওটা কয়লা খনি। কয়লা খনির জন্য বিখ্যাত। আর এই তো উত্তরে, এখানে দেখো, এখানে কি পাওয়া যায়? দার্জিলিং। এখানে শৈল শহর, টয় ট্রেন দেখতে পাওয়া যায়। ওখানকার চা পৃথিবী বিখ্যাত। তাহলে কি বুঝতে পারছো আমাদের যে এই প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গ? আচ্ছা, এই পশ্চিমবঙ্গের মধ্যে আরো অনেক মহান মহান ব্যক্তিত্ব জন্মেছেন। তোমরা যে সকালবেলায় প্রার্থনা সঙ্গীত গাও, কি গাও বলো তো? জনগণ মন। হ্যাঁ, সেই জনগণ গান। এছাড়া তার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অনেক অনেক গুণী মানুষ কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে বসবাস করেছেন। তারা পূর্ব থেকে আমাদের অনেক গুণ দিয়ে আমাদের সমৃদ্ধ করছেন। তাই তোমাদেরও কিন্তু সেই জায়গায় পৌঁছাতে হবে। পড়াশোনার পাশাপাশি তোমরা নিজের চরিত্রকে বলিষ্ঠ করো এবং পশ্চিমবঙ্গের বুকে একটা অনন্য সৃষ্টি হিসাবে তোমরা কাজে লাগানোর প্রচেষ্টা করো। তাহলে আজকের পাঠ থেকে আমরা কি শিখলাম? হ্যাঁ গো, আজকের পাঠ থেকে আমরা আমাদের রাজ্য সম্পর্কে জানলাম, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সম্পর্কে। সেটা নিয়ে একটা গান আছে, শুনেছো? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখানে বলতে বাংলা ভাষা, তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গের কথা বলা হয়েছে। তাহলে বলো তো, আমাদের রাজ্যের রাজধানীর নাম কি? ঠিক বলেছো, কলকাতা। আচ্ছা, আমাদের যে রাজধানী, আমাদের যে পশ্চিমবঙ্গ, তার দক্ষিণে কি রয়েছে? বঙ্গোপসাগর। হ্যাঁ, ওখানে তো সুন্দরবন আছে। বাহ, খুব ভালো বলেছো। রিয়ার মামার বাড়ি সেখানে। বাহ, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, আজকের পাঠ তোমাদের ভালো লেগেছে? আচ্ছা, ঠিক আছে, আজকের মতো এইটুকু পর্যন্ত। ধন্যবাদ স্যার। বাহ, সুন্দর, এক্সিলেন্ট। আমি খুব ভালো শুনলাম, কিন্তু তার সাথে সাথে ক্রস কোশ্চেন আসছে। পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীতটা দু লাইন একটু করে শোনান না ম্যাডাম। স্যার, ওই বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল। হ্যাঁ 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 ম্যাডাম, এইটা যদি করতে পারেন ভালো করে, খুব ভালো। আর নইলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা আরো দু লাইন অ্যাড করে একটু শোনান। স্যার, ওই আমার সোনার বাংলাটা লিরিক্সটা আমি জানি না স্যার, ওই আরে বাংলার মাটিটা যেটুকু জানি যেটুকু একটু। করলেন ওটুকু আরেকবার একটু শোনান না, শুনতে খুব ভালো লাগছে, শোনান। বাংলার মাটি না, ভুলে গেলাম। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল। পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল। পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাহ, দারুণ ম্যাডাম, দারুণ।
আপনার নেক্সট টপিক, সূর্যই সব শক্তির উৎস। কত বলতে পারেন দেখি? ঠিক আছে, আচ্ছা স্যার। সূর্যই সব শক্তির উৎস, টপিক ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট কি